সবাইকে শুভ সকাল। আজকে আমি আসছি এই যে বাবার জমিতে। আমার বাবা উনারাম ত্রিপুরা, আমার মা ফুরমাইতি ত্রিপুরা। আমরা ৬ ভাই ৪ বোন। আমাদেরকে তিনি তার স্মৃতিস্বরূপ হিসাবে এই জমিটা রেখে গেছিলেন। তিনি মারা গেছেন ২০০১ সালে আগস্ট মাসে এবং আমার মা মারা গেছিলেন ২০২৩ সালের জানুয়ারি মাসে। তাই আজকে আমি এই বাবার জমিটা চাষ করার জন্য আসছি। এর আগে আমি একটু ২-১ দিন আগে যে জমি বিরোধ নিয়ে ঘটনা একটা ভিডিও আপলোড করেছিলাম। সেই পাহাড় জমিতে হলো এই যে এটা। যে বিজয়, পূর্ণচন্দ্র, বিশ্বজিৎ এবং পূর্ণচন্দ্র একমাত্র গুণধর জামাই হালিরাম কর্তৃক অবৈধভাবে দখলকৃত জমিটা এই যে এই পাহাড়টা। তার আগে আমি এই যে বাবা বেঁচে থাকতে এই পাহাড়ে একটা সীমানা নির্ধারণ করে রেখেছিলেন তিনি। এই যে দেখেন, এই যে নালা কাটা আছে এখানে। এই যে এই নালা কাটা একটা ইতিহাস আছে। ইতিহাস হলো বাবা যখন জমি চাষ করতেন এবং এই যে এই চাষ জমিটা হলো এই জমির মালিক হলো দুদুমণি ত্রিপুরা। তিনিও মারা গেছেন। তার বর্তমানে ২টা ছেলে আছে, জোসেফ ত্রিপুরা এবং স্টিফান ত্রিপুরা। এই চাষ জমিটা ৩ বছর আগে বা ৪ বছর আগে, সম্ভবত ৪ বছর আগে হালিরাম ত্রিপুরা স্টিফানের নিকট কিনে নিয়েছিলেন। কিন্তু এর ইতিহাস আমি একটু বলি। এই যে এই ঝিরিটা এই দুদুমণির জমি বরাবর গিয়ে পড়ে পানি। দুদুমণি কি করেছিলেন পূর্বে, এই জমি এই ঝিরির পানিটা যাতে তার জমিতে গিয়ে না পড়ে সেই ব্যবস্থা তিনি এখানে একটা বাঁধ তৈরি করছিলেন, যাতে এই ঝিরির পানিটা আমার বাবার চাষ জমিতে গিয়ে পড়ে। তা এর ফলে কি হবে, তাহলে আমার বাবার চাষ জমিটা নষ্ট হবে, কারণ ঝিরির পানি আসলে অনবরত বর্ষায় পানি আসতে থাকলে আমার বাবার চাষ জমিটা নষ্ট হবে। তার উদ্দেশ্য ছিল এটা। কিন্তু বাবা তখনই এই এই আমাদের আদিগা পাড়া প্রতিষ্ঠাতা আদিগা কারবারিকে নিয়ে এবং তার ২টি ছেলে অনন্দ্র এবং ধনন্দ্রন এবং গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে এই যে নালা বাঁধ দেওয়ার এবং নালা কাটার বিষয়ে আলোচনা করেন তিনি। তখনই তাদেরকে এই বাঁধ দেওয়াটা বন্ধ করা হয়, যাতে করে আমার বাবার জমিটা যাতে নষ্ট না হয়। এই সময় আবার আরেকটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে দুদুমণির যে জমি যেহেতু এখানে, সেই সুবাদে সে এই পাহাড়টাও দখল করতে চেয়েছিল। কিন্তু তার জমি চৌহদিতে, এই চাষ জমি চৌহদিতে এই পাহাড়ে তার চৌহদি নেই। তার চৌহদি ছিল পূর্ব খাল, উত্তর খাল এবং দক্ষিণ খাল। সেই হিসেবে তিনি